হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমরা জানবো যে গাড়ি চালাতে হলে রাস্তায় গাড়ি চালাবার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে ক্যারি করতে হবে, আর সেগুলো কি আপনার হার্ড কপি ক্যারি করতে হবে, মানে ফিজিক্যাল সেই ডকুমেন্টগুলোই কি আপনাকে ক্যারি করতে হবে, নাকি সেগুলো ডিজিটাল ফর্মেও আপনি ক্যারি করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা রাস্তায় গাড়ি চালান তাদের প্রত্যেকের জন্য, তো স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখুন, গাড়ি চালাতে হলে প্রাইভেট কারের ক্ষেত্রে বা মোটর বাইকের ক্ষেত্রে যে চারটে জিনিস আমাদের কম্পালসারি রাখতেই হবে, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা ডিএল। সেকেন্ড হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি। থার্ড হচ্ছে গাড়ির পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট বা PUCC। আর ফোর্থ হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সের পেপার। ঠিক আছে, তো ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স হতে হবে। হ্যাঁ, লার্নার লাইসেন্স যদি হয়, লার্নার লাইসেন্স সম্বন্ধেও একটা সেপারেট ভিডিও আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব, আপনারা সেটা দেখে নেবেন। যে লার্নার লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি একা গাড়ি নিয়ে বার হতে পারবেন না, অর্থাৎ যদি আপনার কাছে লার্নার লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িতে আপনাকে পার্মানেন্ট লাইসেন্স হোল্ডার একজনকে অবশ্যই আপনার পাশের সিটে বসিয়ে গাড়ি চালাতে হবে। ওকে, আচ্ছা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট রাখতেই হবে। গাড়ির পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট অর্থাৎ PUCC এটাও মাস্ট রাখতেই হবে। আর গাড়ির ইন্স্যুরেন্সের সার্টিফিকেট এটাও আপনাকে রাখতে হবে। যখন আপনি নতুন গাড়ি কিনবেন তখন কোম্পানি থেকে আপনাকে 5 বছরের ইন্স্যুরেন্স করে দেওয়া হবে গাড়ির। ঠিক আছে, তার মধ্যে 1 বছর হচ্ছে ফার্স্ট পার্টি প্লাস থার্ড পার্টি, আর তারপরে 4 বছর হচ্ছে শুধুমাত্র থার্ড পার্টি ইন্স্যুরেন্স। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি তখন আবার গাড়ির জন্য ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে চান তাহলে সেটা আপনাকে নিজের পকেট থেকে পয়সা দিয়েই করাতে হবে। ঠিক আছে, আমাদের দেশে দেখুন থার্ড পার্টি ইন্স্যুরেন্সও অ্যাকসেপ্টেবল, মানে পুলিশ তো কেস দেবে না, আপনার কাছে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কাগজ থাকলেই এনাফ। কিন্তু আমি বলবো অবশ্যই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা করে রাখবেন, কারণ আপনার গাড়ি যদি কোনো সময় ড্যামেজ হয় বা কোনো বলা যায় না কিছু ক্ষতি হয় কোনোভাবে, তাহলে কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স না থাকলে আপনি কোনো রকম পয়সা করে কিছু পাবেন না। থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা হচ্ছে শুধুমাত্র আইন রক্ষা করার জন্য। ওকে, আচ্ছা, এবারে বলি যে এগুলো না থাকলে আপনার কি কি ফাইন হতে পারে। ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে না থাকে, মিসিং হয়, তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশ 5,000 টাকার চালান কাটতে পারে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপ টু 5,000 এবং আর ইয়ের জন্য মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মিসিং হলে তার জন্য 5,000 টাকা পর্যন্ত চালান কাটতে পারে। আর যদি পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট আপনার মিসিং হয় বা আপডেটেড না থাকে তাহলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনার ফাইন হতে পারে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এগুলো কতটা ইম্পর্টেন্ট আপনাকে রাস্তায় গাড়ি নিয়ে বার হতে হলে। এবারে আসি যে এগুলোকে আপনাকে কি মানে হাতে ক্যারি করতে হবে, মানে গাড়ির মধ্যে কি ফিজিক্যাল এই কাগজগুলো আপনাকে রাখতে হবে, নাকি এগুলো আপনি ডিজিটালি ক্যারি করতে পারেন। হ্যাঁ, ডিজিটালিও আপনি ক্যারি করতে পারেন। এখন আর সত্যি কথা বলতে কেউই এগুলো ফিজিক্যাল কপি নিয়ে গাড়িতে বেরোয় না, এগুলো সবাই ডিজিটালি ক্যারি করে। কিভাবে ক্যারি করে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিজি লকার অ্যাপ, আর 2 নম্বর হচ্ছে পরিবহন অ্যাপ। এই দুটো অ্যাপের মধ্যে যদি আপনি এগুলো আপলোড করে রাখেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল। কারণ কি, এই দুটো অ্যাপ ডাইরেক্টলি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের বাহন যে অ্যাপ আছে, VAHAN বাহন অ্যাপ, সেখান থেকে আপনার ডকুমেন্টগুলোকে ফেচ করবে এবং ট্রাফিক পুলিশ যদি আপনার এই ডকুমেন্টগুলো দেখতে চায়, আপনি যদি তাকে ডিজি লকার কিংবা পরিবহন অ্যাপ থেকে আপনি যদি দেখান তাহলে সে সরাসরি ওই বাহন অ্যাপ থেকে ওটা ভেরিফাই করে নিতে পারবে ওদের ডিভাইস দিয়ে।
ঠিক আছে? তো সুতরাং এই দুটো অ্যাপই কিন্তু অ্যাকসেপ্টেবল, অন্য কোনো অ্যাপ নয়। আচ্ছা, সেকেন্ডলি, অনেকে কি করেন, ওই ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে হয়তো সেভ করে রাখলেন, পিডিএফ করে রাখলেন, বা স্ক্রিনশট তুলে রাখলেন, বা হোয়াটসঅ্যাপে কোনো ছবি ড্রাইভিং লাইসেন্সের বলুন, বা আরসির বলুন, বা পিইউসিসির বলুন, বা ইন্স্যুরেন্সের বলুন, এগুলো ছবি করে রেখে দিলেন। না, এটা কিন্তু কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। এই ছবি কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। আপনার এটা কিন্তু ট্রাফিক পুলিশ চাইলেই এই ছবিগুলোকে ডিনাই করতে পারে এবং আপনার চালান কাটতে পারে। ঠিক আছে? তো সুতরাং হয় আপনি ফিজিক্যালি ডকুমেন্টগুলো ক্যারি করবেন, আর নইলে ডিজি লকার কিংবা এম পরিবহন অ্যাপের মধ্যে আপনি সেগুলো আপলোড করে সেটা আপনার সঙ্গে ক্যারি করতে পারে। আচ্ছা, এবার অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ডিজি লকার কিংবা এম পরিবহন অ্যাপে আমি এই ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করব, মানে কিভাবে অ্যাড করব। তো সেটা খুবই ইজি। আমি এখানে স্টেপ বাই স্টেপ আর বলছি না। আপনারা যে কোনো এআই চ্যাটবট, অর্থাৎ যেমন ধরুন আপনার চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, যে কোনো এআই চ্যাটবটে গিয়ে আপনারা যদি এই প্রম্পটটা দেন যে কিভাবে আমি মানে করব, অ্যাড করব আমার আরসি বা আমার ডিএল, এটাকে আমি ডিজি লকার বা এম পরিবহনে কিভাবে আমি আপলোড করব, তাহলে সেখানে একদম স্টেপ বাই স্টেপ পরপর আপনাকে প্রসিডিওরটা বলে দেবে। সেই অনুযায়ী আপনি করবেন এবং খুব ইজি কয়েকটা স্টেপে আপনি এগুলোকে ওই অ্যাপে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে? তো গাড়ি চালাবার সময় অবশ্যই এগুলো আপনার সঙ্গে রাখবেন, যাতে আপনাকে কোনো হ্যারাসমেন্টের শিকার না হতে হয় এবং আপনার টাকা পয়সা যাতে মানে খরচা না হয়ে যায় বিনা কারণে। আর এবারে কি, কিছু কিছু জায়গায় কিন্তু এই ডিজিটাল কপি অনেক সময় হয়তো অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। সেটা কি, ধরুন কোনো সময় মানে এমন একটা জায়গায় আপনি আছেন, এমন কোনো রিমোট জায়গা যেখানে ইন্টারনেট অ্যাক্সেসই নেই, তো আপনি সেটা অবশ্যই শো করতে পারছেন না, তো সুতরাং সেক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হচ্ছে না ওটা। আর তারপরে ধরুন অনেক সময় গাড়ি সিজার হয়ে যায়, কিংবা বড় সড়ো কোনো দুর্ঘটনা কিংবা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ডিজিটাল এই ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। তো সুতরাং ফিজিক্যালি সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি ওগুলো দেখাতে হবে। ওকে, তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।